শনিবার থেকে প্রধান উপদেষ্টার সাথে রাজনৈতিক দলগুলোর আলোচনা শুরু। 2-3 দিনের মধ্যে পূর্ণাঙ্গ সংস্কার কমিশন গঠন। সরকারি চাকরিতে প্রবেশের বয়সসীমা 35 ইস্যুতে বৈঠক, যৌক্তিক সমাধানের আশ্বাস, আরো পর্যালোচনার পর সিদ্ধান্ত। এটা অবশ্যই যৌক্তিক যে এটা বাড়ানো দরকার, কিন্তু কতটুকু বাড়ানো দরকার এটা আজকে আমি বলতে পারছি না। আমরা এখন সবকিছু পর্যালোচনা করে আমরা সিদ্ধান্ত নেব। ছাত্র আন্দোলনে হেলিকপ্টার থেকে গুলি চলেনি দাবি র্যাবের। সাবেক স্বরাষ্ট্রমন্ত্রীর ভারতে অবস্থান নিয়ে কোনো তথ্য নেই। আমি এটা একটা টিভি চ্যানেলে দেখতে পেয়েছি, আমি আসলে এই বিষয়ে বিস্তারিত জানি না। আপনি যেভাবে জানতে পেরেছেন আমিও ঠিক সেভাবে জেনেছি। বেক্সিমকো, বসুন্ধরা, এস আলম সহ 7 কোম্পানির শেয়ার ক্রয় বিক্রয়ে নিষেধাজ্ঞা চেয়েছে এনবিআর। আরো 2 মামলায় রিমান্ডে সালমান। এবং দেশে বাড়ছে ডেঙ্গুর প্রকোপ। গত 24 ঘন্টায় আরো 8 জনের মৃত্যু। নতুন করে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি 1017 জন। সংবাদ রাতে দেখছেন একেএসটিএমটি বার সংবাদ শিরোনাম, সঙ্গে আছি আমি শারমিন নাসি। এবারে বিস্তারিত। আগামী শনিবার থেকে দেশের প্রধান রাজনৈতিক দলগুলোর সাথে আরেক দফা মত বিনিময় করবে অন্তর্বর্তী সরকার। সন্ধ্যায় রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে সংবাদ সম্মেলনে এই তথ্য জানান প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম। বলেন, রাষ্ট্র সংস্কারে গঠিত কমিশনের কাজের অগ্রগতি ও চলমান আইন শৃঙ্খলা পরিস্থিতি সম্পর্কে রাজনৈতিক দলগুলোকে অবহিত করতেই এই মত বিনিময়ের আয়োজন। একে একটি চলমান প্রক্রিয়া বলে উল্লেখ করেন প্রেস সচিব। এর আগেও আরো 2 দফায় প্রধান উপদেষ্টা রাজনৈতিক দলগুলোর সঙ্গে মত বিনিময় সভা করেন। অগাস্ট এই ইন্টারিম গভর্নমেন্ট ফরমেশন হওয়ার পরের থেকে 2 দফা রাজনৈতিক দলগুলোর সাথে কাউন্সিল অফ অ্যাডভাইজারের মিটিং হয়েছে এবং এইটারই চলমান প্রক্রিয়ায় এই শনিবার থেকে আবার নতুন দফা আলোচনা শুরু হবে। যে 2-3 দিনের মধ্যে এই কমিশনগুলো ফর্ম হবে ফুললি। কমিশন কিন্তু প্রধান যখন নাম ঘোষণা হয়েছে তারা কিন্তু কাজ করছে, তাদের টার্মস অফ রেফারেন্সও কিন্তু ঠিক হয়ে গেছে, তারা এখন অফিসের স্পেস খুঁজছেন। এখন যেটা হচ্ছে যে কিছু নাম যারা মেম্বার হবে ওই কমিশনগুলোর, তাদের নিয়ে 2-1টা সম্মতি চাওয়া হচ্ছে। সরকারি চাকরিতে প্রবেশের বয়সসীমা 35 করার বিষয়ে যৌক্তিক সমাধানের আশ্বাস দিয়েছেন এই সংক্রান্ত কমিটির প্রধান আব্দুল মুইত চৌধুরী। জানান, চূড়ান্ত সিদ্ধান্ত নিতে প্রয়োজন আরো পর্যালোচনা। আর আন্দোলনকারীরা বলছেন, কমিটির প্রতিবেদনের আলোকে পরবর্তী পদক্ষেপ নেওয়া হবে। নাফিয়া ফারজানার প্রতিবেদন। সরকারি চাকরিতে প্রবেশের বয়সসীমা 35 বছর নির্ধারণের জন্য দীর্ঘদিন ধরে দাবি জানিয়ে আসছেন চাকরি প্রত্যাশীরা। গত সরকারের আমলে এ নিয়ে সংসদে আলোচনাও হয়, তবে এটি বাস্তবায়নে আসেনি কোনো সিদ্ধান্ত। এমন প্রেক্ষাপটে চাকরিতে প্রবেশের বয়সসীমা 35 প্রত্যাশীদের সঙ্গে সচিবালয়ে বৈঠক করেন সরকারি চাকরিতে আবেদনের বয়সসীমা নির্ধারণে গঠিত কমিটির প্রধান আব্দুল মুইত চৌধুরী। বৈঠক শেষে কমিটির প্রধান আব্দুল মুইত চৌধুরী বলেন, সরকারি চাকরিতে প্রবেশের বয়সসীমা 35-এর দাবি যৌক্তিক। তিনি আরো বলেন, বয়সসীমা কত হবে সেটি আরো পর্যালোচনা করে পরবর্তীতে জানানো হবে। আমরা সার্বিক পরিস্থিতির আলোকে সরকারের বর্তমান নীতিমালা, সরকারের ভবিষ্যৎ কর্মপন্থা সবকিছু চিন্তা করে আমরা এই ব্যাপারে একটা সিদ্ধান্ত নেব। কিন্তু এই মুহূর্তে আজকে আমার পক্ষে বলা সম্ভব না। তবে তাদের যে বক্তব্যটা, যে বয়স বৃদ্ধি করার যৌক্তিকতা আছে, এই বিষয়ে কোনো সন্দেহ নেই। এদিকে 35 প্রত্যাশী আন্দোলনের সমন্বয়কারী রাসেল আল মাহমুদ বলেন, সরকারি চাকরিতে প্রবেশের বয়সসীমা 35-এর দাবিতে বাস্তবসম্মত সমাধানের আশ্বাস দিয়েছেন কমিটির আহ্বায়ক। আন্তর্জাতিক মানদণ্ড অনুযায়ী যৌক্তিকতার সাপেক্ষে বাংলাদেশের চাকরিতে আবেদনের বয়সসীমা ন্যূনতম 35 এবং শর্ত সাপেক্ষে উন্মুক্ত। আগামী 7 কার্য দিবসের মধ্যে একটি চমৎকার বৈষম্যহীন বাংলাদেশ গড়ে তোলার জন্য একটি প্রতিবেদন প্রকাশ করবে। বিষয়টির যৌক্তিক সমাধানের আশাবাদী তিনি। আশা, শর্ত সাপেক্ষে বিভিন্ন ক্ষেত্রে উন্মুক্ত থাকবে চাকরিতে প্রবেশের বয়সসীমা। নাফিয়া ফারজানা, দেশ টিভি, ঢাকা। ছাত্র জনতার আন্দোলনের সময় হেলিকপ্টার থেকে গুলি করা হয়নি বলে দাবি র্যাবের মুখপাত্র মুনিম ফেরদৌসের। এছাড়া ছাত্র জনতার আন্দোলনে গণহত্যার অন্যতম মাস্টারমাইন্ড স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল কিভাবে ভারতে পালিয়েছেন তার তথ্য নেই বলে জানিয়েছে সংস্থাটি। সকালে রাজধানীর কারওয়ান বাজারের র্যাবের মিডিয়া সেন্টারে এক ব্রিফিংয়ে এসব তথ্য জানান সংস্থাটি। বিস্তারিত ফজলে আদিত্যের রিপোর্টে।
বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সময় র্যাবের হেলিকপ্টার থেকে এভাবেই ছাত্র জনতার উপর হামলা করতে দেখা যায়। আন্দোলনে স্বৈরাচার পতনের পর প্রথমবারের মতো সাংবাদিক সম্মেলনে আসেন র্যাবের লিগ্যাল অ্যান্ড মিডিয়া উইংয়ের পরিচালক লেফটেন্যান্ট কর্নেল মুনিম ফেরদৌস। দাবি করেন আন্দোলনের সময় হেলিকপ্টার থেকে টিয়ার শেল ও সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করা হয়েছে, গুলি নয়। আমরা হেলিকপ্টার থেকে শুধুমাত্র টিয়ার শেল এবং সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করেছি এবং এই বিষয়টিকে পর্যালোচনা করার জন্য আমাদের র্যাব হেডকোয়ার্টার থেকেও বিভিন্ন ধরনের কার্যক্রম গ্রহণ করা হয়েছে। তার মাধ্যমেই কিন্তু আমরা নিশ্চিত হয়ে আপনাদেরকে বলছি। এদিকে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে তোপের মুখে দেশ পালায়ন করেন সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তারপর থেকে গা ঢাকা দেয় আওয়ামী লীগ সরকারের শীর্ষ পর্যায়ের নেতারা। তারা কোথায় আছেন তা নিয়ে চলছে জল্পনা কল্পনা। এরই মাঝে আলোচনায় স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল, সাবেক সংসদ সদস্য অসীম কুমার উকিল, হাজী সেলিমের ছেলে সোলাইমান সেলিম। সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া একটি ভিডিওতে দেখা যায় তারা কলকাতার একটি পার্কে বসে গল্প করছেন। এ বিষয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে র্যাবের মুখপাত্র কোনো সদুত্তর দিতে পারেননি। এখানে উদাসীনতা বা গাফিলতি আমি এভাবে বলতে চাই না। আমি বলতে চাই যে আমাদের প্রতি যে দায়িত্ব ছিল, আমরা সেই দায়িত্বে বা আমাদের যে সামর্থ্য যতটুকু ছিল সেই সামর্থ্য সবটুকু দিয়ে আমরা চেষ্টা করে যাচ্ছি এবং আমাদের যে কর্মপরিধি সেই কর্মপরিধিতে আমাদের যতটুকু করা দরকার আমরা পুরোটাই করে যাচ্ছি। এছাড়া আসন্ন দুর্গাপূজায় যে কোনো ধরনের অনাকাঙ্ক্ষিত ঘটনা প্রতিরোধে বিশেষ ব্যবস্থা নেয়ার কথা জানান র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন। ফজলে আদিত্য, দেশ টিভি, ঢাকা। দেশের জনগণের ভোটাধিকার দ্রুত ফিরিয়ে দেওয়ার উদ্যোগ নিতে অন্তর্বর্তী সরকারের প্রতি আহ্বান জানিয়েছেন বিএনপি নেতা ডাক্তার এজেডএম জাহিদ হোসেন। পতিত আওয়ামী সরকারে যারা প্রশাসনে থেকে ষড়যন্ত্র করতে চাইছে তারা জনরোষ থেকে বাঁচবে না, তাই তাদের পথ ছেড়ে দেওয়ার হুঁশিয়ারও দিয়েছেন তিনি। দাবি করেছেন পতিত স্বৈরাচারের সময়কালে প্রত্যেক গুম খুনের বিচার হতে হবে। বিস্তারিত সাইফুল রিপনের প্রতিবেদনে। সারা দেশে প্রশাসনে লুকিয়ে থাকা পতিত ফ্যাসিস্ট সরকারের দোসরদের গ্রেপ্তার ও বিচারের দাবিতে জাতীয় প্রেস ক্লাবের সামনে প্রতিবাদ সভার আয়োজন করে জাতীয়তাবাদী কর্মজীবী দল। হাসিনাকে যারা ক্ষমতায় টিকিয়ে রেখেছে, এখনো হাসিনার সঙ্গে ভারতে যারা যোগাযোগ রাখে তাদের ক্ষমতার থেকে সরাতে হবে। বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা জয়নুল আবদিন ফারুক অভিযোগ করেন, আওয়ামী লীগের প্রেতাত্মারা দেশকে অস্থিতিশীল করার চেষ্টা করছে। প্রেতাত্মারা এখনো কোনাবাড়ি, এখনো গাজীপুরে অস্বস্তিকর পরিবেশ তৈরি করছে গার্মেন্ট সেক্টরে। আপনাদেরকে মানুষ কোনোদিনও ক্ষমা করবে না, তাই আপনারা আবার বাংলাদেশে রাজনীতি করবেন, কশিন কালো করতে পারবেন না। আগে ক্ষমা চান, আশা সারেন্ডার করেন। এদিকে পুনর্বাসনের অংশ হিসেবে কুমিল্লা, ফেনী, নোয়াখালী ও হবিগঞ্জের বন্যা দুর্গত এলাকার শিক্ষার্থীদের শিক্ষা উপকরণ পাঠানো সহ উত্তরাঞ্চলের বন্যার্তদের সহযোগিতায় দলীয় উদ্যোগ নিয়ে নয়াপল্টনে কেন্দ্রীয় কার্যালয়ে সংবাদ সম্মেলন করে বিএনপি। রংপুর, নীলফামারী, রংপুর, লালমনিরহাট, কুড়িগ্রাম, গাইবান্ধা এখন স্পেশালি 5টা এফেক্টেড সবচেয়ে বেশি। বিএনপি নেতৃবৃন্দের সরাসরি তত্ত্বাবধানে সেই অঞ্চলে ত্রাণ কার্যক্রম চলছে এবং সেটির মধ্যেও কেন্দ্রীয় ত্রাণ তহবিল থেকে তাদেরকে অর্থ যোগান দেওয়া হচ্ছে। জন আকাঙ্ক্ষার প্রতিফলন ঘটাতে অন্তর্বর্তী সরকারকে যতটুকু সহযোগিতা করা প্রয়োজন ততটুকু সহযোগিতা বিএনপি করছে বলে এ সময় দাবি করেন ডাক্তার এজেডএম জাহিদ হোসেন। ফ্যাক্টরিতে ভাঙচুর, কারণ ভাঙচুরের কারণ কি খোঁজ নিয়ে যেয়ে দেখবেন ওই ফ্যাক্টরির শ্রমিকই না। আজকে হিলটেক্সে হচ্ছেটা কি? হিলটেক্সে হচ্ছে বাংলাদেশকে অস্থিতিশীল করার একটা পরিকল্পনা। দ্রুততম সময়ের মধ্যে জনগণের পছন্দের সরকার করার, নির্বাচন করার ক্ষমতা জনগণের হাতে দিন। আর যারা এখনো বসে আছেন সরকারের বিভিন্ন পোস্ট পজিশনে, কমিশনের মধ্যে বসে বসে এখনো চুপচাপ আগের সরকারের ষড়যন্ত্র বাস্তবায়ন করার চেষ্টা করছেন, তাদেরকে বলবো সময় থাকতে নেমে যান, পদত্যাগ করুন, তাহলে জনরোষ থেকে কেউ রেহাই পাবেন না। স্বৈরাচারের শাসনামল ও 111-এর সময় বিরোধী দলের নেতাকর্মীদের বিরুদ্ধে দায়ের করা সব মামলা প্রত্যাহারেরও দাবি জানান বিএনপির স্থায়ী কমিটির এই সদস্য। প্রত্যেকটা মামলা প্রত্যাহার করে আজকে ন্যায় বিচার, আইনের শাসন প্রতিষ্ঠা করার পথ উন্মুক্ত করেন। সাইফুল রিপন, দেশ টিভি, ঢাকা।
কারফিউ জারি করে গণহত্যা চালানোয় এবার আওয়ামী লীগ সহ 14 দলের বিরুদ্ধে মানবতা বিরোধী অপরাধের বিচার চেয়ে অভিযোগ দায়ের হয়েছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে। বুধবার ট্রাইব্যুনালের প্রসিকিউশনে এই অভিযোগ দায়ের করেন এনডিএম চেয়ারম্যান ববি হাজ্জাজ। এছাড়া 10ম শ্রেণীর ছাত্র আনাস হত্যার ঘটনায় শেখ হাসিনা সহ 25 জনের বিরুদ্ধে অভিযোগ দায়ের করেছে তার পরিবার। সাবরিনা মজুমদারের রিপোর্ট, জানাচ্ছেন মোহাম্মদ সাকিব। বুধবার আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে আওয়ামী লীগের নেতৃত্বাধীন 14 দলের বিরুদ্ধে মানবতা বিরোধী অপরাধের অভিযোগ দায়ের করেছেন জাতীয়তাবাদী গণতান্ত্রিক আন্দোলন এনডিএম চেয়ারম্যান ববি হাজ্জাজ। অভিযোগে বলা হয় 19 জুলাই 14 দলের বৈঠকে সারা দেশে কারফিউ জারি এবং দেখামাত্র গুলি করার নির্দেশ দেওয়া হয়। ছাত্র জনতার আন্দোলনে গণহত্যার নির্দেশনায় ও পরিকল্পনায় যুক্ত 14 দল নেতারা 19 জুলাই 14 দলের বৈঠকের মাধ্যমে শেখ হাসিনার সরকার গণমাধ্যমকে পরিষ্কারভাবে জানায় যে 14 দলের বৈঠকের মাধ্যমে তারা ওই ডিসিশনে আসেন যে ওনারা কারফিউ জারি করবেন এবং এই কারফিউতে ওনারা দেখা মাত্র গুলি করার অর্ডার জানান। এছাড়া 5 আগস্ট চানখারপুলে পুলিশের গুলিতে নিহত শাহরিয়ার খান আনাস হত্যার অভিযোগে শেখ হাসিনা ও তার পরিবারের সদস্য ও পুলিশ কর্মকর্তা সহ 25 জনের বিরুদ্ধে ট্রাইব্যুনালে আলাদা অভিযোগ দিয়েছে তার পরিবার। আমি আজকে আমার সন্তানের জন্য বিচার চাইতে এখানে আসছি অভিযোগ নিয়ে। আমি এই দেশের সংবিধান অনুযায়ী যতটুকু সর্বোচ্চ শাস্তি এই হুকুমদাতা থেকে পালনকারী এই প্রত্যেকের সাজাটা চাই। ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর বলেন, দ্রুততম সময়ে ট্রাইব্যুনাল পুনর্গঠিত হবে, নিশ্চিত করা হবে ন্যায় বিচার। সবাই যেন এই অভিযোগগুলো নিয়ে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের কাছে আসেন, সেটা আমরা জাতির কাছে আহ্বান জানাচ্ছি। যে ভিকটিম পরিবারগুলো আছে তাদেরকে যেন আপনারা বলেন যে তারা এই জিনিসটা অন্তত মেসেজটা পাক যে তাদের প্রতিকারটা আসলে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে। 5 আগস্ট আওয়ামী লীগ সরকারের পতনের পর এ পর্যন্ত আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে গণহত্যা, গুম ও মানবতা বিরোধী অপরাধের 45টি অভিযোগ জমা পড়েছে। মোহাম্মদ সাকিব, দেশ টিভি, ঢাকা। আদাবর ও পল্টন থানার পৃথক 2 হত্যা মামলায় সাবেক প্রধানমন্ত্রীর মুখ্য সচিব কামাল আব্দুল নাসির 4 দিন এবং সাবেক সাংসদ আব্দুস সালাম মুর্শেদির 2 দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। অন্যদিকে যাত্রাবাড়ি থানার হত্যা মামলায় নাসা গ্রুপের চেয়ারম্যান ও এক্সিম ব্যাংকের সাবেক চেয়ারম্যান নজরুল ইসলাম মজুমদারের 7 দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। বিস্তারিত নিয়াজ মোর্শেদের রিপোর্টে। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে আদাবর থানায় রুবেল হত্যায় গ্রেপ্তারের পর আদালতে তোলা হয় সাবেক সংসদ সদস্য আব্দুস সালাম মুর্শেদিকে। পুলিশের 10 দিনের রিমান্ড আবেদনের বিপরীতে 2 দিনের রিমান্ড মঞ্জুর করে আদালত। আব্দুস সালাম মুর্শেদি এই আদালতে উপস্থাপিত করা হয়। তদন্তকারী কর্মকর্তাই হত্যা মামলায় তার প্রাথমিক তদন্ত তার জড়িত থাকার বিষয়টা নিশ্চিত করার পর তার বিরুদ্ধে রিমান্ড প্রার্থনা করেন। বিজ্ঞ আদালত তার বিরুদ্ধে 2 দিন রিমান্ড মঞ্জুর করেন। তার পক্ষেও তার আইনজীবীরা রিমান্ড বাতিল জামিনে প্রার্থনা করেন। উভয় পক্ষের শুনানি অন্তে বিজ্ঞ আদালত 2 দিন রিমান্ড মঞ্জুর করেন। নাসা গ্রুপ ও এক্সিম ব্যাংকের সাবেক চেয়ারম্যান নজরুল ইসলাম মজুমদারকে যাত্রাবাড়ি থানার ইমন হোসেন হত্যা মামলায় 10 দিনের রিমান্ড চেয়ে আবেদন করে পুলিশ। আদালত 7 দিনের রিমান্ড মঞ্জুর করেন। গত 5/8/24 তারিখে সেই যাত্রাবাড়ি থানায় একটি হত্যা মামলায় এই আসামির সংশ্লিষ্টতা এবং তার সহযোগিতা বিষয়টা তদন্তকারী কর্মকর্তা প্রাথমিক তদন্তে নিশ্চিত হওয়ার কারণে তাকে এই হত্যা মামলায় আজকে গ্রেপ্তার করে আদালতে উপস্থিত করা হয় এবং তদন্তকারী কর্মকর্তা তার জন্য 10 দিনের রিমান্ড প্রার্থনা করেন। বিজ্ঞ আদালত দরখাস্ত এবং এজাহারে গুণাগুণ বিশ্লেষণ করে পর্যবেক্ষণ করে তার বিরুদ্ধে 7 দিনের রিমান্ড মঞ্জুর করেন। সাবেক প্রধানমন্ত্রীর মুখ্য সচিব ও কবি কামাল নাসের চৌধুরীকে পল্টন থানার একটি হত্যা মামলায় 4 দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। তাকে পল্টন থানার একটি হত্যা মামলায় তাকে গ্রেপ্তার করে আজকে 10 দিনের রিমান্ড চাওয়া হয়েছিল। আমরা সেই রিমান্ড শুনানি করেছি। বিজ্ঞ আদালত শুনানি শেষে 4 দিনের তার রিমান্ড মঞ্জুর করেছে সন্তুষ্ট হয়ে এবং জেল হাজতে সতর্কতার সাথে তাকে যেন জিজ্ঞাসাবাদ করা হয় সেই আদেশ আদালত প্রেরণ করেছেন। আর পল্টন থানার আরেকটি হত্যা মামলায় সাবেক যুব ও ক্রীড়া সচিব মেজবাহ উদ্দিন আহমেদের 3 দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। নিয়াজ মোর্শেদ, দেশ টিভি, ঢাকা।
বসুন্ধরা, বেক্সিমকো, এস আলম সহ 7 কোম্পানির শেয়ার ক্রয় বিক্রয়ে নিষেধাজ্ঞা চেয়েছে এনবিআর। বাকি কোম্পানিগুলো হলো অরিয়ন, সামিট, নাসা ও নগদ। জাতীয় রাজস্ব বোর্ডের সেন্ট্রাল ইন্টেলিজেন্স সেলের মহাপরিচালক আহসান হাবিব স্বাক্ষরিত এক চিঠিতে এই নির্দেশনা চাওয়া হয়েছে। চিঠিটি যৌথ মূলধন কোম্পানি ও ফার্মগুলোর পরিদপ্তরেও পাঠানো হয়েছে। তদন্ত অনুযায়ী এসব কোম্পানির বিরুদ্ধে কর ফাঁকির অভিযোগ সহ আর্থিক অনিয়মের বিষয়ে গুরুতর অভিযোগ রয়েছে। এই কারণে এসব কোম্পানির শেয়ার হস্তান্তর স্থগিত চেয়ে আবেদন করা হয়েছে। দেশে ক্রমেই বাড়ছে ডেঙ্গুর প্রকোপ। গত 24 ঘন্টায় আরও 8 জনের মৃত্যু হয়েছে। নতুন করে আক্রান্ত হয়েছে, হাসপাতালে ভর্তি হয়েছেন আরও 1017 জন। বুধবার স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ এমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুম থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়। এতে বলা হয়, হাসপাতালে নতুন ভর্তিদের মধ্যে বরিশাল বিভাগে 76 জন, চট্টগ্রাম বিভাগে 150 জন, ঢাকা বিভাগে 216 জন, ঢাকা উত্তর সিটিতে 225, ঢাকা দক্ষিণ সিটিতে 166, খুলনা বিভাগে 92 জন রয়েছেন। এছাড়া রাজশাহী বিভাগে 33 জন, ময়মনসিংহ বিভাগে 24 জন, রংপুর বিভাগে 31 এবং সিলেট বিভাগে 4 জন নতুন রোগী ভর্তি হয়েছেন। এবছরের জানুয়ারি থেকে এখন পর্যন্ত সব মিলিয়ে 33,099 জন রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন এবং চলতি বছরে এখন পর্যন্ত ডেঙ্গুতে মৃত্যু হয়েছে 174 জনের। এদিকে শ্রমঘন এলাকার পরিস্থিতি গভীরভাবে পর্যবেক্ষণ করছে সরকার, জানালেন শ্রম সচিব AHM শফিকুজ্জামান। সকালে সচিবালয়ে শিশু শ্রম প্রতিরোধ বিষয়ক এক সংবর্ধনায় এ কথা বলেন তিনি। দ্রুতই সমস্যা নিরসন হবে জানিয়ে সচিব বলেন, সংকট সমাধানে সমন্বিতভাবে ব্যবস্থা নেওয়া হচ্ছে। এ সময় সবাইকে দায়িত্বশীল হয়ে শান্ত থাকার আহ্বান জানান তিনি। প্রতিটা জিনিস আমরা অ্যাড্রেস করছি এবং এখানে ল অ্যান্ড অর্ডার যেটা আছে সেটা আমাদের যারা আছে স্বরাষ্ট্র উপদেষ্টা মহোদয় সহ আমরা সবকিছু এটা মনিটর করছি। আশা করছি যে সবাই শান্ত হবে। আমাদের দেশে উৎপাদনের পরিস্থিতি যেটা দরকার, আমাদের ইকোনমি বাঁচানোর জন্য আমাদের শ্রমিক পক্ষ, মালিক পক্ষ সবাইকে আমরা অনবোর্ড করে আমরা এটা নিরসন করব। বেসরকারি বাণিজ্যিক ব্যাংক দ্য প্রিমিয়ার ব্যাংক পিএলসির গ্রিন পিন সেবা উদ্বোধন করা হয়েছে। সম্প্রতি ব্যাংকের প্রধান কার্যালয়ে এমডি ও প্রধান নির্বাহী মোহাম্মদ আবু জাফর এই সার্ভিসের আনুষ্ঠানিক উদ্বোধন করেন। সনাতনী পেপার বেসড পিন সার্ভিসের পরিবর্তে এখন ডেবিট, ক্রেডিট ও প্রিপেইড কার্ড হোল্ডার সহজ ও নিরাপদে ঘরে বসে মোবাইল অ্যাপ পি মানি অথবা ব্যাংকের ওয়েবসাইটের মাধ্যমে মুহূর্তেই কার্ড অ্যাক্টিভেট ও পিন জেনারেট করতে পারবেন। এ সময় প্রিমিয়ার ব্যাংকের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। সংবাদ রাতের শিরোনামগুলো জানিয়ে দিচ্ছি আরও একবার। শনিবার থেকে প্রধান উপদেষ্টার সাথে রাজনৈতিক দলগুলোর আলোচনা শুরু। 2-3 দিনের মধ্যে পূর্ণাঙ্গ সংস্কার কমিশন গঠন। সরকারি চাকরিতে প্রবেশের বয়সসীমা 35 ইস্যুতে বৈঠক। যৌক্তিক সমাধানের আশ্বাস, আরও পর্যালোচনার পর সিদ্ধান্ত। এটা অবশ্যই যৌক্তিক যে এটা বাড়ানো দরকার, কিন্তু কতটুকু বাড়ানো দরকার এটা আজকে আমি বলতে পারছি না। আমরা এখন সবকিছু পর্যালোচনা করে আমরা সিদ্ধান্ত নেব। ছাত্র আন্দোলনে হেলিকপ্টার থেকে গুলি চলেনি, দাবি র্যাবের। সাবেক স্বরাষ্ট্রমন্ত্রীর ভারতে অবস্থান নিয়ে কোনো তথ্য নেই। আমি এটা একটা টিভি চ্যানেলে দেখতে পেয়েছি, আমি আসলে এই বিষয়ে বিস্তারিত জানি না। আপনি যেভাবে জানতে পেরেছেন আমিও ঠিক সেভাবে জেনেছি। বেক্সিমকো, বসুন্ধরা, এস আলম সহ 7 কোম্পানির শেয়ার ক্রয় বিক্রয়ে নিষেধাজ্ঞা চেয়েছে এনবিআর। আরও 2 মামলায় রিমান্ডে সালমান। এবং দেশে বাড়ছে ডেঙ্গুর প্রকোপ। গত 24 ঘন্টায় আরও 8 জনের মৃত্যু। নতুন করে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি 1017 জন। এই ছিল এখনকার সংবাদ রাত। পরের বুলেটিন দেখার আমন্ত্রণ রইল। এছাড়া দেশ টিভির সর্বশেষ সব খবর পেতে ভিজিট করুন www.desh.tv। ফেসবুকে আমাদের সঙ্গে যুক্ত থাকুন দেশ টিভি অথবা দেশ টেলিভিশন পেজে। সর্বশেষ সব ভিডিও পেতে ইউটিউবে আমাদের হ্যান্ডেল @দেশ টেলিভিশন অথবা @দেশ টিভি নিউজ লিখে সার্চ করুন। ধন্যবাদ সবাইকে।